চাইলেই কিন্তু সব কিছু ভোলা যায় না বা ছেড়ে দেওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে। তো রামেন তৈরি করতেছি। আর রামেন তৈরি করতে যা যা লাগবে সব আমি রেডি করে নিয়েছি। এখানে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, পেঁয়াজকলি, গাজর, একটু কাঁচামরিচ ওটা কেটে নিয়েছি। আর এখানে আমি কোরিয়ান যে রামেনটা পাওয়া যায় সেটা ব্যবহার করতেছি। তো এটা আসলে নুডলসের মতোই। আর রামেনটা কিন্তু বাসায় তৈরি করে আপনি যখন খাবেন, রামেনটা কিন্তু একটু স্পাইসি মানে একটু ঝাল ঝাল হয়। তো আপনারা ওইভাবে তৈরি করে যখন খাবেন কিন্তু ভালোই লাগে। তো আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি রামেনের জন্য। এখানে আমি একটু পানি বলকে নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি গাজর কুচি, তারপরে যে সবজিগুলো কেটেছিলাম কাঁচামরিচ কুচি, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজগুলি সব দিয়ে দিব। দিয়ে এগুলোকে ভালো করে ফুটিয়ে দেব। আর এখানে একটু লবণ ব্যবহার করতেছি। আর সাথে একটু আমি এখানে থাইম পাতা ব্যবহার করব। আপনারা এটা যে কোনো সুপার শপে পাওয়া যায়। তো আপনাদের কাছে যদি না থাকে না দিলে নাই, আমার কাছে ভালো লাগে এটার গানটা। তো যার জন্য আমি একটু থাইম পাতা এটা এখানে অ্যাড করে দিয়েছি। সবজিগুলো একদম সব সিদ্ধ হলে সবার শেষে কিন্তু আমি টমেটোটা দেব। আমার টমেটোটা একটু আধা পাকা টমেটো। আর এখানে রামেনের সাথে যে মশলাটা পাওয়া যায় সেটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এটা রামেনের স্পাইসিটা অনেকটা বাড়ায় দেয়, মানে একটু ঝাল ঝালটা ভাবটা একটু আনে। তো আমি সেটা কিন্তু সবজিটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন এটা দিয়ে দিব এখানে। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সবজির কালার বা যে সবজির যে লিকুইডের কালারটা থাকে সেটা একদমই চেঞ্জ হয়ে যায়। আর রামেনটাকে আমি আলাদা, রামেনের যে নুডলসটা সেটা আলাদা আমি সিদ্ধ করে নেব। তো অনেকে হয়তো জানে যে আমি আসলে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, বলছিলাম যে আর কাজ করব না, কিন্তু আবার ফেরত আসলাম। অনেকে হয়তো অবাক হবে যে আবার আসছে ফেরত, কিন্তু আসছি যে কারণে সেটা হলো যে আমি আসলে বিশ্বাস করতে পারিনি বা আমি ভাবতেও পারিনি যে কয়েক মাস কাজ করার পর আমি এখানে এত সুন্দর সুন্দর কিছু ভাই বোন, কিছু বন্ধু, কিছু মানুষ পাবো যারা আমাকে আসলে অনেকে কমেন্ট করে, অনেকে আমাকে ফোন করে আমার সাথে কথা বলে আমাকে এত সুন্দর করে মানে উৎসাহ দিবে যে ছাড়বে না, এখানে ছেড়ে যাবার দরকার নেই, কেন ছেড়ে যাবা, এত কষ্ট করে চ্যানেলটা দাঁড় করাইছো। মানে এই যে জিনিসগুলো বলছি এটা আসলে মানে এটাই হয়তো আমাকে আবার ফেরত নিয়ে আসছে। যাই হোক, আমি এখানে কিন্তু সসটা তৈরি করে নিচ্ছি। এই সসটা যে আমি তৈরি করেছি এটার মধ্যে আমি তিলের তেল, তারপরে সয়া সস, ওয়েস্টার সস, একটু ফিশ সস, টমেটো সস, তারপরে একটু হট চিলি সস যেটা সেটা ব্যবহার করেছি, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু আদা বাটা। এটা দিয়ে আমি এই সসটা পুরোটা রেডি করেছি। সেটাই আমি সেই রামেনের মধ্যে ঢেলে দিলাম। এটা দিলে একটু স্পাইসি হবে জিনিসটা। আর যে নুডলসটা সেটা আমি আলাদা করে সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর ডিমটা আমি সেদ্ধ করে রেখেছি আলাদা, দেখাইনি সেটা। আমি একটা ওয়াটার বয়েল করেছিলাম ডিম, আর এমনিতে একদম ফুল সিদ্ধ করে নিয়েছি, একটা হাফ সিদ্ধ একটা ফুল সিদ্ধ ওরকম ডিম আমি এখানে ব্যবহার করব। তো এগুলো আসলে আপনারা পারেন, যার জন্য আমি আসলে দেখাইলাম না। আমার আসলে ভিডিওটা যে আজকে দিলাম সেটা হলো যে আমার সেই ভাই বোনগুলোর উৎসাহের কারণে আমি আবার ফেরত আসছি, ভিডিওটা দিলাম। তো আমি যে ভুলটা করেছি আপনারা সেই ভুলটা চ্যানেলে করবেন না, করে আমার মতো আসলে বিপদে পড়বেন না। সেইটা নিয়ে একটা ভিডিও হয়তো আপনাদের সাথে শেয়ার করবো যে আমি আসলে কী ভুল করেছিলাম। আর যারা আমাকে আসলে মানে এতটা উৎসাহ দিছে বা যারা আমার পাশে ছিল এই দুঃসময়টার মধ্যে আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে বা আমাকে কীভাবে এখান থেকে বের করা যায় সেটা নিয়ে ওরা মাথা ঘামাইছে, তাদের কথা আসলে না বললে আমি নয়। সেটা হলো যে একটা হলো আমার ভাই এসকে জসিম, আরেকটা হলো আশা, তারপরে সামিরা মিরা। এই যে ৩টা ভাই বোন আমাকে আসলে এই দুঃসময়ে আমার পাশে ছিল, ওরা আমাকে এখান থেকে বের করে আনার জন্য অনেক চেষ্টা করছে। তোমাদেরকে আসলে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ ফেরত আসছি।